বিগত ৫ বছরে আমি যদি কোনো একটা প্রশ্ন সবথেকে বেশিবার পেয়ে থাকি, সেটা হচ্ছে কখন আমি আর্ন করতে পারবো? আমাদের যে স্টুডেন্টরা থাকে বা যারা কিনা আমাদের কাছে কাউন্সেলিং করতে আসে, তাদের সবার আগে একটা প্রশ্ন থাকে, কবে, কত দ্রুত, কয়দিনের মধ্যে, কিভাবে, কত টাকা আর্ন করতে পারবো? হ্যাঁ, আর্নিং অবশ্যই একটা ম্যাটার। আর সেই জায়গাগুলোতে আপনাদের কনফিউশন থাকাটাই স্বাভাবিক। আজকে সেই কনফিউশন দূর করার জন্যই আমি চলে এসেছি সোহান হোসেন নিয়ান। আপনাদের সাথে কথা বলবো আর্নিং এর পেছনের যে মেকানিজম গুলো কাজ করে। এবং এখানে সবথেকে বেশি যে বড় মেকানিজমটা কাজ করে সেটা হচ্ছে স্কিল। এটা শুনলেই আমাদের এক প্রকার জ্বর চলে আসে। কারণ আমরা আসলে স্কিলটাকে অনেক ভয় পাই যে স্কিল গ্যাদার করব, এইটা করার পরে আর্নিং। কিন্তু দেখেন, আপনি যদি আর্নিং করতে চান বা আপনি যদি একটা সুন্দর ক্যারিয়ার সেট করতে চান, অবশ্যই আপনাকে স্কিল হইতে হবে। এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্কিলের মধ্যেও কিন্তু কয়েকটা প্রকারভেদ আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে হার্ড স্কিল। আমরা অনেকেই মনে করি যে হার্ড স্কিল মানে মনে হয় কোনো মানে ভাঙচুরের কাজ, টেকনিক্যাল হ্যান্ডের কাজ। বিষয়টা কিন্তু এরকম না। যে কোনো একটা টপিকে আপনি ভালো করতে পারাই কিন্তু হচ্ছে হার্ড স্কিল। আবার অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে অনেকগুলো হার্ড স্কিল যদি আমি একসাথে গ্যাদার করি তাহলে হয়তো আমার অনেক ভালো হবে। কিন্তু এটা কিন্তু আসলে হিতে বিপরীত। অনেক কিছু অল্প অল্প জানার থেকে যে কোনো একটা টপিক ভালো করে জানাটা কিন্তু সবথেকে জরুরি। যদি আমি উদাহরণ হিসেবে বলি, যেহেতু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট অনেক বছর ধরে বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে বা আইটিতে দক্ষ লোকজন তৈরি করতেছে, আমাদের এখানে যে টপিকগুলো আমরা পড়াই, যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, আর ডিজিটাল মার্কেটিং, 3D নিয়ে আমরা কাজ করি, ইভেন আমরা রোবোটিক্স নিয়েও কাজ করি। সো এই যে এতগুলো টপিক, এই এতগুলো টপিকের সবগুলো কিন্তু আপনার করার দরকার নাই। আপনাকে কিন্তু এখান থেকে করতে হবে যে কোনো একটা বা বাছাই করে নিতে হবে। সেই ক্ষেত্রে আর্নিং যদি করতে চান, যদি একটা ক্যারিয়ার আপনি এস্টাবলিশ করতে চান, তাহলে সবার প্রথমে আপনাকে একটা হার্ড স্কিলের প্রতি ফোকাস করতে হবে। তারপরেই যেটা চলে আসে সেটা হচ্ছে সফট স্কিল। সফট স্কিল হচ্ছে মূলত আপনার বিহেভিয়ার বা আপনার হচ্ছে গিয়ে কিভাবে আপনি কথা বলতেছেন, কিভাবে আপনি নিজেকে প্রেজেন্ট করতেছেন, এই প্রত্যেকটা বিষয় এটার সাথে কানেক্টেড হয়। কিভাবে আপনি একটা জিনিসকে অ্যাপ্রোচ করতেছেন, আপনি একটা প্রবলেমে পড়লেন, আপনি আপনার যে বস বা আপনার যে সিনিয়র যিনি আছেন ওনার কাছে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, এটাই হচ্ছে আপনার সেই সফট স্কিল। তারপরে যেটা চলে আসে অনেক গুরুত্বপূর্ণ, কমিউনিকেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কিনা ফ্রেশার বা নিউ কামার, তারা সব থেকে পিছিয়ে পড়ে, তাদের মধ্যে সেই কমিউনিকেশন স্কিলটা থাকে না। এই জন্য কিভাবে একজনের সাথে কমিউনিকেট করবে, একটা অ্যাপ্রোচে যখন যাবে তখন আসলে কিভাবে কথাটা শুরু করবে, এটাই হয়তো তারা জানে না। সো আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করি। আমাদের কিন্তু কমিউনিকেটিভ ইংলিশ আছে, যেখানে কিনা আমরা এই টপিকগুলো নিয়ে অনেক আলোচনা করি এবং আমাদের স্টুডেন্টের মধ্যে এই ভীতিগুলো কিন্তু আমরা কাটিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপরে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আপনারা খেয়াল করতেছেন আমি নিজেও কিন্তু একটা প্রেজেন্টেশন দিচ্ছি। সো এই প্রেজেন্টিং করার ক্ষমতাটা আপনার মধ্যে থাকতে হবে। কারণ আপনি যদি কোনো কিছু প্রেজেন্ট করতে না পারেন, হয়তো আপনি অনেক সুন্দর কোনো কিছু একটা বানাইছেন, কিন্তু প্রেজেন্ট করতে না পারার কারণে সেটা হয়তো আপনি মানুষকে বুঝাইতে পারতেছেন না। সো সেই প্রেজেন্টেশনের যে বিষয়টা আছে সেটা নিজের মধ্যে অবশ্যই গ্রো করতে হবে। এবং একজন মানুষের সাকসেসের পিছনে কন্টিনিউয়াস সাপোর্ট কাজ করে, সেটা যে কোনো ধরনের হতেই পারে। আমি যদি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কথা বলি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের সাপোর্ট প্রোভাইড করি, 24/7 সাপোর্ট, শর্ট সাপোর্ট, লং সাপোর্ট, ইভেন আপনি লাইফ টাইম সাপোর্টও কিন্তু এখান থেকে পেতে পারেন। সো এই সাপোর্টগুলো আপনাকে কিভাবে হেল্প করবে, যখন আপনি সেক্টরে ইন করবেন বা কোনো কাজ করতে যে আপনি যখন আটকায় যাবেন, তখন কিন্তু এই সাপোর্টের কারণে আপনি নিজেকে বাকিদের থেকে এক ধাপ আগায় নিতে পারবেন। সো ব্যাপারটা হচ্ছে, আজকে খুব অল্প সময় আপনাদের সাথে কথা বললাম যে কিভাবে টাকা আর্ন করার জন্য স্কিলের পাশাপাশি কমিউনিকেশন হয়ে প্রেজেন্টেশন এবং সাপোর্টগুলোর দরকার পড়ে। আসলে এই সব কিছুর সমন্বয়ই আপনার সফলতা আসবে। সো সেই আশায় রইলাম, ইনশাআল্লাহ কোনো আরেকদিন কথা হবে অন্য আরেকটা টপিক।